লোকসভা ভোটের প্রচার পর্বেই শহরের বুকে গ্রেপ্তার হল কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় ঢাকুরিয়া ব্রিজের কাছে কর্মী সমর্থকদের নিয়ে তিনি রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই সময় লেক থানার পুলিশ ঘটনাস্থলে এসে প্রাক্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী দেবীকে গ্রেপ্তার করেন। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই প্রথম কোনো গ্রেপ্তারি ঘটনা ঘটল। ঘটনার সূত্রপাত অবশ্য এদিন দুপুর থেকে। জানা গিয়েছে দুপুর 1:45 নাগাদ ঢাকুরিয়া মহারাজ টেগুর রোডে একটি সরকারি ভবন থেকে দলীয় পতাকা ও ফেস্টুন খুলতে গিয়েছিল নির্বাচন কমিশনের একটি টিম। অভিযোগ, সেই সময় বিজেপির একদল কর্মী সমর্থক তাদের উপর চড়াও হয়। শুরু হয় বচসা, ধাক্কাধাক্কি, উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনায় জড়িত থাকার অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করে লেক থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সরকারি কর্মীকে মারধর, কাজে বাধা, হাঙ্গামা বাঁধানো, ভাঙচুর সহ একাধিক জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের হয়েছে বলে লালবাজার সূত্রের খবর। ওই ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় নারী ও শিশু কল্যাণ ও সামাজিক ন্যায় বিচার মন্ত্রকের প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী তথা রায়গঞ্জের বিদায়ী সাংসদ দেবশ্রী দেবীর নেতৃত্বে রাস্তা আটকে বসে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা। তৃণমূলের প্রত্যক্ষ মদতে পুলিশ প্রশাসনের একাংশ তাদের নির্বাচনী অধিকার লঙ্ঘন করছে, দেওয়াল মুছে দিচ্ছে, ফেস্টুন খুলে দিচ্ছে। গোটা কলকাতা দক্ষিণ কেন্দ্র জুড়ে কার্যত তাণ্ডব চালাচ্ছে তৃণমূল। বিক্ষোভ চলাকালীনই পুলিশ ঘটনাস্থলে এসে দেবশ্রী দেবী সহ বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে।